আর কোরআনের কথা হলো হক কথা। এই কোরআনের হক কথা অনেকে সহ্য করতে পারে না। হক কথা শুনলেই বেগুন খেলে পরে যেমন অ্যালার্জি শুরু হয়ে যায়, এই হক কথা শুনলে যাদের ইমানের মধ্যে অ্যালার্জি আছে তাদের অ্যালার্জি কি হয়, বেড়ে যায়। আমার সম্মানিত ভাইরা, আপনার নাঙ্গল ছিল নাঙ্গল, নাঙ্গল বানানো হয়েছে জমি চাষের জন্য, কি ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, এই নাঙ্গল দিয়ে কেউ যদি জমি চাষ না করে রোড চাষ করে, চাষ করা কি যাবে? কথা চাষ করা যাবে? আমার বন্ধুগণ, এই কোরআন এসেছে ওই মসনদে থাকার জন্য। কোরআন কিন্তু মসজিদের ভিতরে আর খানকার ভিতরে থাকার জন্য আসে নাই। কোরআন এসেছে পার্লামেন্টে থাকার জন্য। এই কোরআনকে কেউ যদি পার্লামেন্টে না রেখে মসজিদে আর মাদ্রাসায় আর খানকার ভিতরে যদি কেউ যদি সীমাবদ্ধ করে রাখে, তাহলে কি এই কোরআনের হক আদায় হবে? বলেন, হক আদায় হবে? আমার মাথাতে টুপি, এই টুপি বানানো হয়েছে মাথা দেওয়ার জন্য। আচ্ছা বলেন, কেউ যদি এই টুপি আদর করে মাথায় না দিয়ে হাঁটুতে রাখে, তাহলে কি হবে? বলেন, হবে? অনেক ভাই চশমা ব্যবহার করে, এই চশমা বানানো হয়েছে চোখে রাখার জন্য, কি ঠিক কিনা বলেন? কেউ যদি চশমা চোখে না দিয়ে গলায় ঝুলে রাখে, তাহলে চশমার হক আদায় হবে? বলেন, হবে? আমার বন্ধুগণ, এই কোরআন এসেছে জাতির মসনদ থাকার জন্য, সংসদ ভবনে থাকার জন্য, পার্লামেন্টে থাকার জন্য। কোরআন ওই খানকার ভিতরে আর ওই মসজিদের ভিতরে আর মাদ্রাসার ভিতরে থাকার জন্য আসে নাই। টুপি চশমা যেমন হাঁটুতে আর গলায় রাখলে বলে চশমা আর টুপির হক আদায় হবে না, ঠিক কোরআনকে কেউ যদি শুধুমাত্র মাদ্রাসায় আর মসজিদে আর খানকার ভিতরে কেউ যদি সীমাবদ্ধ রাখে, ঠিক তেমনি ভাবে এই কোরআনের হক আদায় হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই কোরআন মুসলমানদের হাট, মুসলমানদের কলিজা, মুসলমানদের স্পন্দন। মুসলমানরা এই কোরআনের জন্য জীবন দিতে রাজি, মুসলমানরা কোরআনের জন্য ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি, মুসলমানরা এই কোরআনের জন্য আল্লামা সাঈদীর মতো অনন্তকাল জেলখানায় থাকতে রাজি। কিন্তু মুসলমানেরা আল্লাহর কোরআন ছাড়তে রাজি, ঠিক কিনা বলেন? রাজি আছেন যারা? দুই হাত রাজা দেখা দেন তারা। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন।